বন্ধুরা, আজ আমি আইছি যশোর জেলা শার্শা থানা চন্দ্রপুরের মাঠে 1 নম্বর ডিভিশন। আপনাদের আজ দেখাবো অনেক সুন্দর পেঁপো গাছে ধরে আছে, সেগুলো দেখাবো। পেঁপো কীরকম গাছে পেঁপো ধরে সেটা আপনাদের দেখানোর জন্য আজ চলে আসছি চন্দ্রপুরের মাঠে। আপনারা দেখেন, এ হলো আপনার চায়না পেঁপো। এই পেঁপোগুলো অনেক চমৎকার, দেখেন এতে বীজ কম হয়, মাংস বেশি এই পেঁপোতে। এই পেঁপো যদি আপনারা চাষ করেন তা অনেক ভালো হবে, খেতেও অনেক স্বাদ। পেঁপো বইতে যে আপনার ঘুরে কি ভালো লাগে, আপনারা না ঘুরলে তো বুঝতে পারবেন না। আর এই যে আপনার টাটকা টাটকা সবজি মনে করেন, এ বই থেকে পেরে নিয়ে যাব, সাথে সাথে রান্না করে খাওয়ার সে কি স্বাদ না খাই। পেঁপোর সাইজগুলো অনেক সুন্দর, দেখলে শুধু মনে হয় যে একটু হাত বুলোই দিই। পেঁপোয় অনেক চমৎকার পেঁপো আসে। এই যে এই একটা পেঁপো আপনার, এটা হলো লতা পেঁপো। দেখেন গোটা কত উপরে, দেখেন অনেক সুন্দর পেঁপো। পেঁপোটার রঙটা অনেক ঘিয়া কালার মতো সুন্দর দেখতে। এগুলো হলো আপনার সেই লতা পেঁপো, দেখেন অনেক সুন্দর। আপনারা যদি পেঁপো বইতে আসেন তা আপনাদেরকে অনেক ভালো লাগবে ঘুরে ঘুরে দেখতে। সুন্দর পেঁপো। এই একটা পেঁপো গাছ, দেখেন ছোট গাছ, একটু সানি গাছ, তার পেঁপো অনেক সুন্দর পেঁপো ধরে আছে। দেখেন অনেক ভালো লাগছে আমার পেঁপোগুলো দেখে, মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখেন পেঁপোগুলো দেখেছেন সাইজ কি সুন্দর, পেঁপোগুলো অনেক চমৎকার পেঁপো। দেখেন কি কায়দার কালার, দেখার মতো, দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হাওয়া বইছে, সুন্দর লাগছে দেখার মতো, অনেক ভালো লাগছে দেখে, অনেক সুন্দর হাওয়া বইছে। আপনাদেরকে পেঁপোর পাশাপাশি আরেকটা সুন্দর দৃশ্য দেখাবো, অনেক ভালো লাগবে। এই দেখেন এই পেঁপো বইতে পেঁপোর সাথে আবার মালটাও আছে, অনেক সুন্দর। দেখেন পাশেই পেঁপো রয়েছে সুন্দর, তার পাশে আবার মালটা রয়েছে। দেখেন অনেক সুন্দর মালটা দেখার মতো, মালটাগুলো খুব সুন্দর চমৎকার মালটা, অনেক সুন্দর দৃশ্য দেখতে, অনেক ভালো লাগছে। দেখেন পেঁপো বইতে আপনার ঘুরতে অনেক সুন্দর আনন্দ হচ্ছে আমাদের। আর দেখেন ভিডিও করার মাঝে আবার বৃষ্টি চলে এসে, সেই রিমঝিম বৃষ্টিটাও অনেক ভালো লাগলো। তাকাইস তোর আব্বাই যেই করে দেখাইছে, সাপে গর্ত যা বলাইছে। তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর সামনে আরও এর থেকে ভালো ভিডিও দেখার চেষ্টা করব আপনাদেরকে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।